মুর্শিদাবাদ ভ্রমণের প্রথম পর্বের ভিডিওতে দেখেছিলেন খোশবাগ। ইতিমধ্যেই আমার চ্যানেলে এই ভিডিওটি অনেকেই দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে ওপরের আই বটমে অথবা নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন। আমরা খোশবাগ থেকে কিছুটা এগিয়ে চলে এলাম সদরঘাটে। সদরঘাট থেকে নৌকোয় গঙ্গার ওপারে গিয়ে দেখব মুর্শিদাবাদের অন্যান্য ঐতিহাসিক স্থানগুলো। সদরঘাট পেরিয়ে নৌকোয় গঙ্গার ওপারে এসে 600 টাকার চুক্তিতে ভাড়া করে নিলাম একটি টোটো, যে টোটোটি আমাদের মুর্শিদাবাদের সমস্ত ভ্রমণ স্থানগুলি ঘুরিয়ে দেখাবে। প্রথমেই চলে এলাম 9 কিলোমিটার দূরে অবস্থিত জাহানকোষা কামান দেখতে। ওই কামানটা দেখা যাচ্ছে। চলে এলাম জাহানকোষা কামান, অর্থাৎ এটা হচ্ছে নবাবের একটা এটা ছিল একটা তোপখানা, অর্থাৎ এখানে সমস্ত গোলা বারুদ বন্দুক এ সমস্ত সঞ্চয় থাকতো। তারই নিদর্শন হিসাবে এখানে একটা কামান রেখে দেওয়া আছে। তবে বর্তমানে এন্ট্রান্সটা একটু বন্ধ আছে, ভিতরে গিয়ে ভালো করে আমরা দেখতে পাচ্ছি না। তো চেষ্টা করছি কি এই ফাঁক ফোকর দিয়ে যতটা পারা যায় ভেতরের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো নবাবের যে তোপখানা, সেই তোপখানা হচ্ছে আমাদের প্রথম স্পট। এই তোপখানার দৃশ্য দেখে আমরা অন্যান্য জায়গাগুলো আবার দেখাবো আপনাদেরকে। জাহানকোষার অর্থ হলো পৃথিবীর ধ্বংসকারী, অর্থাৎ এই কামানটি হচ্ছে মারাত্মক বিধ্বংসী কামান ছিল। প্রকৃতপক্ষে এটি ছিল নবাবের তোপখানা। মুর্শিদাবাদ স্টেশন থেকে এই তোপখানার দূরত্ব হচ্ছে মাত্র 2.5 কিলোমিটার। বাংলা, বিহার, উড়িষ্যার প্রাচীন রাজধানীর প্রবেশপথে ছিল এই তোপখানা। তোপখানার কেবলমাত্র এই চিহ্নটি বর্তমানে অবশিষ্ট রয়েছে। এটি অষ্টধাতু নির্মিত একটি কামান। লোহা, সোনা, রূপা, তামা, জিঙ্ক, টিন, পারদ এই সমস্ত ধাতু দিয়ে তৈরি। এই কামানটির ওজন প্রায় 7 টনের মতো। এটি লম্বায় 17 ফুট 6 ইঞ্চি আর চওড়ায় 3 ফুট। 17 কেজি গান পাউডার দিয়ে এই কামানটিতে ফায়ার করা হতো। 1637 সালে জনার্দন কর্মকার দ্বারা ঢাকায় নির্মিত হয়েছিল এই কামানটি। এরকম আরেকটি কামান রয়েছে নবাব প্যালেসের সামনে। জাহানকোষা কামান দেখবার পর আমরা চলে এলাম কাটরা মসজিদ দেখতে। মুর্শিদাবাদ স্টেশন থেকে কাটরা মসজিদের দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার। কাটরা মসজিদের প্রবেশদ্বার দিয়ে আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করলাম। চলে এলাম কাটরা মসজিদ এলাকায়। দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছি কাটরা মসজিদের যেখানে নামাজ পড়া হতো সেই জায়গাটায়। এটা হচ্ছে মুর্শিদকুলি খাঁর কবরস্থান প্লাস মসজিদ। এটা অ্যাকচুয়ালি একটা ক্যারাভান ছিল, অর্থাৎ এটা সরাইখানা যাকে বলা যায়, প্রাথমিকভাবে তৈরি করা হয়েছিল সেই উদ্দেশ্যে। সেই সঙ্গে সঙ্গে মসজিদও বটে। এখানে সিল্ক রুটে আসা যাওয়াকারী বিভিন্ন শিয়া সম্প্রদায়ের যারা মুসলিম ছিল তারা ব্যবসা বাণিজ্য করতে, পথে বিশ্রাম নেওয়ার জন্য এখানে রেস্ট নিত। এখানে প্রায় 700 লোক একসঙ্গে থাকতে পারত। এবং এই যে গ্রাউন্ডটা দেখছেন, এই গ্রাউন্ডটাতে মোটামুটি 2000 জন লোক বসে কিন্তু নামাজ পড়তে পারত। এরকম একটা জায়গা। তো আমরা এই জায়গার বিভিন্ন অংশগুলো ঘুরে ঘুরে দেখব। একজন গাইড সংগ্রহ করেছি তার কাছ থেকে, তার মুখ থেকে আমরা এই এলাকার ইতিহাস শুনব, মুর্শিদকুলি খাঁর সম্বন্ধে নানান কথা শুনব, এই কাটরা মসজিদ সম্বন্ধে বিভিন্ন ঐতিহাসিক তথ্যগুলো আমরা তার কাছ থেকে শুনব। চলুন আমরা ঘুরে ঘুরে দেখি এই কাটরা মসজিদটি। আস্তে আস্তে প্রবেশ করছি আমরা কাটরা মসজিদের ভিতরে। এই কাটরা মসজিদ হচ্ছে মুর্শিদকুলি খাঁর সমাধিক্ষেত্র। আমাদের এই গাইড দাদা একটু কিছু বলবে এই সম্বন্ধে, আমরা একটু শুনে নিই। বলেন। যে স্পটটা দেখতে এসেছেন, এই স্পটটার নাম হচ্ছে সবজি কাটরা মসজিদ। কেন নাম হলো সবজি কাটরা মসজিদ?
আজ থেকে 300 বছর আগে মুর্শিদ কুলি খান নির্দেশে যে রোড দিয়ে আপনার হেঁটে আসেন, পাশে যে গার্ডেনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিছুই ছিল না। এখানে একটা মস্ত বড় সবজির বাজার বসতো সপ্তাহে 2 দিন। সেই জন্য এই জায়গাটার নাম হচ্ছে সবজি কাটরা। কাটরার মানে হচ্ছে গঞ্জ বা বাজার বা মার্কেট। যেমন আপনারা কলকাতায় রাজা কাটরা, লক্ষ্মী কাটরা, গণেশ কাটরা দেখতে পাবেন, তদ্রূপ আমাদের মুর্শিদাবাদের মধ্যে এই সবজি কাটরা দেখতে পাচ্ছেন। পাশে যে এরকম বড় বড় দুটো মিনার দেখতে পাচ্ছেন, এই মিনার হচ্ছে 4টে। 1897 খ্রিস্টাব্দে ভূমিকম্পে সেটা ভেঙে যায়, যেটা আপনারা সামনে গেলে দেখাবো। আপনারা ব্যাক সাইড দিয়ে ঢুকছেন। এদের কাজ হচ্ছে দুটো, একটা হচ্ছে শত্রুপক্ষকে ফলো করতেন, আরেকটা হচ্ছে সকাল আর সন্ধ্যেবেলায় আরবিয়ান আজান দিতেন। আজানটা তারা কীভাবে দিতেন, বর্তমানে প্রত্যেকটা মসজিদে বা মন্দিরে যেরকম মাইকের সিস্টেম আছে, তখনকার দিনে কিন্তু মাইকের কোনো সিস্টেম ছিল না। সেই জন্য তারা উপর থেকে বাঁশের চোঙ অথবা টিনের চোঙের সাহায্যে তারা সেই আজানটা দিতেন, এবং সেই আজানের আওয়াজটা অনেক দূর দূরান্ত গ্রামগঞ্জে ছড়িয়ে পড়তো। এবং কোনো শত্রু যদি অ্যাটাক করতেন, উপর যারা থাকতেন তারা দেখে নিচেদেরকে সতর্ক করে দিতেন। এই ছিল তাদের কাজ। আর এটার হাইট হচ্ছে 70 ফুট এবং 67টা সিঁড়ি। 67টা সিঁড়ি পার করে যখন উপরে উঠবেন, তখন এখান থেকে হাজারদুয়ারি এবং কাঠগোলা বাগানের কিছুটা অংশ আপনারা দেখতে পেতেন। কিন্তু দুঃখের বিষয়, বিগত কয়েক বছর আগে দিল্লির কুতুব মিনার থেকে একটা মেয়ে সুইসাইড করেছেন, যা আপনারা টিভিতে বা কাগজে পড়েছেন। তারপর থেকে আর্কোলজিক্যাল ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়ার যত কটা মিনার আর মনুমেন্ট আছে সব কটাই বন্ধ, কেউ আর উঠতে পারেন না। এই যে দোতলা একতলা যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, উপরে একটা নাম হচ্ছে ছাত্রাবাসা মাদ্রাসা, নিচেরটা নাম হচ্ছে মোসাবিরখানা। 1 থেকে 6 খানা ছেলে তাদের সাথে একটা মৌলবি থাকতেন, তাদেরই থাকা খাওয়ার ব্যবস্থা নিচের ঘরে করতেন। এই যে দেওয়ালের গায়ে উল্টো টিগুলো দেখতে পাচ্ছেন, তখনকার দিনে কারেন্ট বা বিদ্যুৎ ছিল না বলে মাটির বড় বড় প্রদীপ অথবা অয়েল ল্যাম্প ব্যবহার করে হ্যাঙ্গার সিস্টেমে এই মসজিদটাকে আলো আলোকিত করতেন। এবার আমরা যে গেট দিয়ে প্রবেশ করবো, সেই গেটগুলো কেন ছোট করা হয়েছে, আমরা মসজিদে বা মন্দিরে ঢুকতে গেলে মাথা নত করে ঢুকি, সেই জন্য গেটগুলো ছোট করা হয়। আসুন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মক্কা শরীফের যে কাবা শরীফ আছে তারই নকল। বাইরে যে খোপগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বেলজিয়াম গাছ দিয়ে ফিট করা ছিল। রাত্রেবেলা চাঁদনির আলো, দিনের বেলা সূর্যের আলো পড়লে রিফ্লেকশন হয়ে পুরো মসজিদটাকে আলো আলোকিত করতেন। কিন্তু ব্রিটিশ সরকার যখন চলে যান, তখন হয় এগুলো খুলে নিয়ে যান, না হয়তো এগুলো নষ্ট করে দিয়ে যান। এর উপর আছে 5টা গম্বুজ। 5টা গম্বুজের মধ্যে 2 সাইডে 2টো এখনও আছে, মাঝখানে যে 3টে আছে, 3টে ভূমিকম্পে ভেঙে যায়। সেটা আপনারা ভিতরে গেলে দেখতে পাবেন। 1958 সালে সেন্ট্রাল গভর্নমেন্ট যখন টেক অফ করলেন, তখন এই এরিয়াটা ছিল জঙ্গল এরিয়া। আসুন একটু সেই জন্য কী করলেন, যাতে কোনো জানোয়ার যাতে এর ভিতরে প্রবেশ করতে না পারে, তার জন্য মুখগুলো পুরো বন্ধ করে যান। এবং 1958 সালে এই সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে ঠিক মানে এরকম দেওয়াল তুলে ঠিক করেছেন। কেননা ভিতরে দেখতে পাবেন ভূমিকম্পে এক সাইড বসে গেছে বা বেঁকে গেছে, ভিতরে গেলে দেখতে পাবেন। এই দেওয়ালগুলো যদি না থাকতো, তাহলে মসজিদে এতদিন থাকতো না, হয় ভেঙে যেত, না হয় নষ্ট হয়ে যেত। লক্ষ্য রাখুন, দেখুন এখানে এক একটা করে আসন আছে, এক একটা আসনে এক একটা লোক বসতে নামাজ পড়তে। এরকম আসন সংখ্যা হচ্ছে 2000টা লোক একসাথে বসে নামাজ পড়তেন। তবে নামাজ পড়ার আগে তারা কী ব্যবহার করতেন, উপরের দিকে তাকিয়ে দেখুন পাথরের নিচে বালা ঝুলছে। যখন তাদের নামাজ পড়ার সময় হতো, তার আগে সামিয়ানা বা ত্রিপল টানিয়ে দিতেন, যাতে নামাজ পড়ার সময় তাদের গায়ে রোদ্রু বা বৃষ্টি যাতে না লাগতো বা না পড়তো, সেই ব্যবস্থা ছিল। আসুন এবারে আমরা এই বিশাল এলাকাটা ব্যবহার হতো নামাজ পড়ার জন্য। হ্যাঁ, এই এলাকাটা দেখুন 2000টা লোকের নামাজ পড়া যায়। আচ্ছা, এবার আপনারা মাথার উপরে তাকিয়ে দেখুন, এরকম গম্বুজ ছিল 5টার মধ্যে 3টে ভেঙে যায়, 2টো এখনো আছে। এবার আপনারা এই দিক থেকে তাকিয়ে দেখুন, মাঝখান দিকে তাকিয়ে দেখুন, নদীতে একটু বসে গেলে বেঁকে গেছে, সেই জন্য নিজের দেওয়ালগুলো তুলে দেওয়া হয়। আচ্ছা, এর ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। মুর্শিদ কুলি খান যখন এখানে প্রবেশ করতেন, এই ঘরে এখানটা দাঁড়িয়ে এটা থেকে তাকে স্মরণ করতেন বা উচ্চারণ করতেন, তবেই তিনি এই ঘরে প্রবেশ করতেন। সামনে যে জানলা চলে আসে, এই যে
যে জানলাটা দেখতে পাচ্ছেন, এই জানলা ছিল দুটো, এই একটা আর ওই একটা। ওটা তো অনেক আগে ভেঙে যায়, এটাকে প্লাস্টার করে দেওয়াতে এখনো টিকে আছে। এর নাম হলো জাফরি জানলা। এত সুন্দর জানলা ভারতবর্ষের মধ্যে আর কোথাও খুঁজে পাবেন না বা দেখতে পাবেন না। এর ভিতরে সোনা, হিরে, মুক্তি এবং বহু দাম দিয়ে পাথর দিয়ে সেট করা ছিল, কিন্তু ইংলিশ সরকার সব করে নিয়ে চলে যায়, কিছুই আর রাখেনি। এবার মুর্শিদ কলিকার জীবনী সম্বন্ধে বলছি। মুর্শিদ কলিকা ছিলেন দক্ষিণ ভারতের বুরহানপুরের এক হিন্দু পরিবারের সন্তান। ওনার নাম ছিল সুদর্শন নারায়ণ মিশ্র, বাবার নাম ছিল দর্পনারায়ণ মিশ্র। বাল্যকাল অবস্থায় ওনাকে এক ইস্পাহানের হাজি সাহেবের কাছে কৃতদাসরূপে বিক্রি করে দেন। তার কোনো সন্তান ছিল না। সেই ইস্পাহানে নিয়ে গিয়ে তাকে মুসলিম ধর্মে দীক্ষা দিয়ে তার নাম রাখেন মোহাম্মদ হাদি, এবং তাকে 18 বছর পর্যন্ত হিসাব কাজ শিক্ষা দিয়ে সে যখন মারা যান, তার বংশধরেরা তাকে কৃতদাস মুক্ত করে তাকে আবার ভারতে পাঠিয়ে দেন। ভারতে এসে তিনি কী করলেন, হায়দ্রাবাদে মোহাম্মদ আবদুল্লাহর কাছে সেই হিসাব কাজ করতে করতে এত সুনাম অর্জন করেছিলেন। তখনকার দিনে যে সম্রাট ঔরঙ্গজেব ছিলেন, তিনি যখন জানতে শুনতে পেলেন, তখন তাকে এখানে দেওয়ানি করে পাঠান। তিনি এসে এখানে কি দেখলেন এখানে বর্গীদের হামলা প্রচণ্ড। বর্গী কাদেরকে বলা হতো, মারাঠা দস্যুদেরকে বলা হতো বর্গী। তাদের সর্দার কে ছিলেন ভাস্কর পণ্ডিত। তিনি কোনোদিন ঔরঙ্গজেবকে ট্যাক্স বা কর কিছুই দিতেন না। সেই সময় মোহাম্মদ হাদি এখানে এসে তাকে কোনোরকমভাবে পরাস্ত করে তার থেকে 1000 টাকা কর হিসেবে আদায় করে বিশ্বস্ত লোক দিয়ে যখন দিল্লিতে পাঠানো হলো ঔরঙ্গজেবের হাতে তুলে দিতে, ঔরঙ্গজেব টাকা পেয়ে ভাবলেন, বাংলা, বিহার, উড়িষ্যা থেকে আজ পর্যন্ত কেউ আমাকে 1 টাকা কর দেননি। এই প্রথম এই মোহাম্মদ হাদি আমাকে 1000 টাকা কর দিয়ে ভূষিত করলেন। সেই সুবাদে হাতির লোক লস্কর দিয়ে তাকে এখানে মুর্শিদ কলিকা উপাধিতে নবায়ন করতেন। তখন কিন্তু এই জায়গাটার নাম ছিল মকসুদাবাদ। মুর্শিদ কলিকার নাম অনুসারে হয়েছে মুর্শিদাবাদ। মুর্শিদ কলিকার একটা মেয়ে ছিলেন, মেয়ের নাম হচ্ছে আজিমুন্নিসা বেগম বা কলিজা কাকি বেগম। কেন নাম হলো কলিজা কাকি বেগম? উনি একটা মস্ত বড় বিমারিতে ভুগছিলেন। সে বিমারি সারাতে গিয়ে এক হেকিম বোঝেন তো, হেকিম মানে ডাক্তার বা কবিরাজ, উনি বললেন যে এই মেয়েকে যদি বাঁচানো যায়, তাহলে ছোট ছোট 1 থেকে 2 বছরের শিশুকে কেটে তার যে বুকের কলিজাটা আছে, সেই কলিজার সাথে গাছের জড়িবুটি মিশিয়ে যদি খাওয়ানো হয়, তাহলে তিনি বেঁচে উঠবেন। মুর্শিদ কলিকা নিজের মেয়েকে বাঁচানো তাগিদে রোজ সকালবেলা একটা করে ধরে নিয়ে আসতেন বা কিনে নিয়ে আসতেন, এবং যাকে নিয়ে আসতেন তাকে কেটে মেয়েকে খাওয়াতেন। এই খাওয়াতে খাওয়াতে কমসে কম 6 মাস থেকে 1 বছর সময় লাগলো তার ঠিক হতে। যখন তিনি ঠিক হয়ে গেলেন, তখন তার একটা নেশায় পরিণত হলো। সে নেশাটা হলো কলিজা খাওয়ার যে কী গুণ, কী স্বাদ, সেটা কিন্তু উনি ভুলতেও পারলেন না, ছাড়তেও পারলেন না। তখন হারেম থেকে বিশ্বস্ত লোক দিয়ে রোজ এই কাজ করতেন। এই কথা তার স্বামী বাংলার দ্বিতীয় নবাব সুজাউদ্দৌলা যখন জানতে পারলেন, তিনি ছিলেন পাটনা শাসনকর্তা, সেখান থেকে এখানে এসে তার নিজের বউকে ইচ্ছাগত মহিয়া করে তাকে জ্যান্ত সমাধি দেন, জীবন্ত সমাধি। সুজাউদ্দৌলা একটা ছেলে ছিলেন, নাম হচ্ছে সরফরাজ। সে আর হারেমে সবসময় পড়ে থাকতেন। তার সেনাপতি ছিলেন আলীবর্দী। সুযোগ পেয়ে তাকে হত্যা করলেন, গিরিয়ার যুদ্ধে তাকে হত্যা করলেন। হত্যা করে নিজের সিংহাসনে বসলেন। আলীবর্দীর নাতি হচ্ছে সিরাজদৌল্লা, এই 5টা হচ্ছে স্বাধীন নবাব। বাদ বাকি সিরাজদৌল্লাকে কে হত্যা করলেন? মির্জাফরের ছেলে মিরন। মিরনের আদেশে মোহাম্মদী বেগকে দিয়ে তাকে হত্যা করে ঘোষবাগে তার সমাধিটা আছে। তারপর বৃদ্ধ বয়সে মুর্শিদ কলিকা চিন্তা করতে লাগলেন, আমি যে মেয়ের জন্য এত শিশু হত্যা করলাম, আমার যে পাপ হলো, সেই পাপের প্রায়শ্চিত্ত আমি কিভাবে করব। অনেক চিন্তা ভাবনা করে উনি একটা মনস্থির করলেন, আমি এমন একটা জায়গা কবর তৈরি করব, যাতে সেই কবরের উপর দিয়ে প্রত্যেকটা মানুষের পায়ের ধুলো যদি 1 কিঞ্চিত পরিমাণ আমার ঢুকে পড়ে, তাদের পুণ্যের বলে আমার পাপ কিছুটা খণ্ডন হবে। এই ছিল তার আশা। সেই জন্য এই মসজিদটা যে নির্মাণ করেছিলেন, তার নাম হচ্ছে মুরাদ ফারাস্কার। 1723 খ্রিস্টাব্দে এই মসজিদটা নির্মাণ করেন। আর 1725 খ্রিস্টাব্দে মুর্শিদ কলিকা মারা যান, এবং তার বুকের উপর আপনারা হেঁটে যাবেন। আসে দেখতে পাচ্ছেন, এই পাশে পুরো লাইন করা ছিল, এর পাশে পুরো লাইন করা ছিল। 1897 খ্রিস্টাব্দে ভূমিকম্পে সেটা ভেঙে যায়। যেমন আপনারা বিহারের নালন্দা বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন, সেখানে বাইরে থেকে ছেলেপেলে আসতেন পড়াশোনা করতে, তদ্রূপ আমাদের মুর্শিদাবাদের এই সবজি কাঠটাতে, এই কাঠটার মসজিদে পড়াশোনা করতে আসতেন। এটা একটা ইসলামী শিক্ষা কেন্দ্র। তখনকার দিনে তো বাংলা ইংলিশ ছিল না, তখন ছিল আরবি, ফার্সি, উর্দু, কোরআন। এই 4টি ভাষা দ্বারা এখানে শিক্ষা লাভ করতেন। কারণ এটা ছবি দিচ্ছ, হ্যাঁ, তার বুকের উপর হেঁটে যাচ্ছেন। বাংলা, বিহার, উড়িষ্যা ফার্স্ট নবাব মুর্শিদ কলিকার। এর তলা হচ্ছে কবরস্থান। এই জায়গাটা আগে লোহার জাল ছিল। যখন লোহার জালটা ছিল, তখন আপনার পায়ের ধুলো পড়লে তাও দেখতে পেতেন, এবং কোথায় কি আছে না আছে সমস্ত কিছু দেখতে পেতেন। কিন্তু সেই লোহার জালটা
জং করে নষ্ট হয়ে যায় সেটাকে তুলে দিয়ে এটাকে স্ল্যাব করে দিয়েছেন এবং 14টা আর আমরা এখন যেখান দিয়ে হেঁটে যাচ্ছে এটাই হচ্ছে মুর্শিদকুলি খার কবরের উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, তাই তো? হ্যাঁ। আচ্ছা। মুর্শিদ কুলি খার সমাধি। ইনি লম্বা ছিলেন 6.5 ফুট। ইনি অত্যাধিক পাপ করেছিলেন, সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য এইভাবে কবরটা। এইরকম কবর আপনারা ভারতবর্ষের মধ্যে আর কোথাও খুঁজে পাবেন না, হ্যাঁ দেখতে পাবেন না। যার বুকের উপর আপনার হেঁটে আসলে তারই কবরস্থান। বাংলা বিহার উড়িষ্যা ফার্স্ট নবাব মুর্শিদ কুলি খার। এখন যেমন মানুষ ভিতরে যান না, ভিতর থেকে হ্যাঁ চপ্পল খুলতে হবে না, এমনি যান না, উনি তো বলেই দিচ্ছেন চপ্পল না খুলতে। মানুষ মারা গেলে কবরের উপর সিমেন্টের লেপ দিয়ে দেবেন, তাকে সিমেন্টের প্লাস্টার করে দেবেন। কিন্তু ইনি অত্যাধিক পাপ করেছিলেন বলে তার এরকম আছে, এরকম পাবো মানে কোনো কিছু দেয়া নেই কি এগুলো? না না, এই পুরো মাটি, মাটি না, পুরো মাটি। ওই যে উপরে যে হেঁটে আসলেন না, সেই জায়গাটা 1723 খ্রিস্টাব্দে মুরাদ পারাসকাই মসজিদটা নির্মাণ করেছিলেন। তার পাশেই দেখবেন একটা মন্দির। মন্দিরটা কে তৈরি করেছিলেন? মুর্শিদ কুলি খাঁ। তার আমলে যত হিন্দু লোক ছিলেন তাদের পুজো অর্চনা করার জন্য পাশে একটা মন্দির বানিয়ে দিয়েছিলেন। কিন্তু তিনি মারা যাওয়ার কিছুকাল পরে মন্দিরে কিছু অংশ ভেঙে যায়, কিন্তু তার পরবর্তী যে নবাবরা ছিলেন তারা কিন্তু কেউ ঠিকঠাক করেননি, এটা অচল অবস্থায় পড়েছিল। তারপর এখান থেকে এখানে যত হিন্দু লোক আছেন তারা এটাকে সমিতি গঠন করে তারা এই মন্দিরটাকে ঠিকঠাক করে এখন এর মধ্যে পুজো অর্চনা আচার অনুষ্ঠান সমস্ত কিছু হয়। এই সাদা রঙের মন্দিরটা, হ্যাঁ এটা দেবতা কি আছে মন্দিরে? মানে শিবের মন্দির। শিবের মন্দির। টোলার আপনাদের উত্তরপ্রদেশ মিনার কটা ছিল? 4টে। আপনাদের আরেকটা কথা আমি স্মরণ করিয়ে দিচ্ছি, হাজারদুয়ারি গিয়েছেন? যাবো এখন। হ্যাঁ এই মিনারটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ এটা আর ওরকম। আচ্ছা, তবে একটা কথা স্মরণ রাখবেন, হাজারদুয়ারিতে যেই ঘরে প্রথমে ঢুকবেন সেই ঘরের বাঁ পাশে এই কাঠটার মধ্যে একটা ছবি টানানো আছে, সেটা কিন্তু আসল। আচ্ছা, সেটা দেখলেই বুঝতে পারবেন যে কাঠটার মধ্যে কি সুন্দর ছিল। যখন এই মিনারগুলো ভাঙেনি আর কি, কিচ্ছু ভাঙেনি, একদম প্রথম ছবিতে কিচ্ছু ভাঙেনি, যেটা আসল সেটাই দেখতে পাবেন। আচ্ছা, এইগুলো ছিল শিক্ষার্থীদের থাকার জায়গা, যারা ইসলাম ধর্ম সংক্রান্ত নানান ধর্মীয় উপদেশ শুনতে আসছেন বা শিক্ষা গ্রহণ করতে আসতেন দূর দূরান্ত থেকে, সেই সমস্ত ছাত্রদের থাকার জায়গা। যেমন ছিল বিহারে নালন্দা বিশ্ববিদ্যালয়, ঠিক সেই রকমই সেরকমই শিক্ষা কেন্দ্র ছিল। বিভিন্ন পারপাসে এই জায়গাটা ব্যবহার হতো। সরাইখানা ইসলাম ধর্মের শিক্ষা কেন্দ্র, মসজিদ এবং সর্বশেষ হচ্ছে সমাধিস্থল। পোড়াইট দিয়ে তৈরি এত সুন্দর কারুকার্য, আর্চ, গম্বুজ, সত্যি ভাবা যায় না। মুর্শিদাবাদের এই ভ্রমণ স্থানের ভিডিওটি আপনারা এতক্ষণ দেখলেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন
এবং ভিডিও সম্বন্ধে কোনো বক্তব্য থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেল দেখতে থাকুন। ধন্যবাদ।